হোয়াট আর দ্য বোনস? বল, একজনকে বল, কি বোনস দিয়ে ফিটাল স্কাল তৈরি হয়? সামনে ফ্রন্টাল বোন একটা, অ্যাকচুয়ালি এটা মাঝখানে একটা সুচার থাকে, জুড়ে যায়, ফ্রন্টাল বোন একটাই থাকে। তাহলে অ্যান্টিরিয়ারলি ফ্রন্টাল বোন, ল্যাটারালি দুটো প্যারাইটাল বোন, রাইট আর লেফট প্যারাইটাল বোন, আর পেছনে একটা অক্সিপিটাল বোন, আর অ্যান্টেরো ল্যাটারালি এইখানে দুটো টেম্পোরাল বোন থাকে। এইটা গেল মোটামুটি ভল্ট অফ দ্য স্কাল। আর বেসে কি থাকে? স্ফেনয়েড। স্ফেনয়েড বোন বেসে থাকে, স্ফেনয়েড। মোটামুটি এই নিয়ে ফিটাল স্কালটা তৈরি হয়। সামনে ফ্রন্টাল বোন, মাঝখানে দুদিকে দুটো প্যারাইটাল বোন, পেছনে অক্সিপিটাল, আর ল্যাটারালি অ্যান্টেরো ল্যাটারালি দুটো কি টেম্পোরাল, আর বেস হচ্ছে স্ফেনয়েড। এই বোনসগুলো নিয়ে ফিটাল স্কাল ইজ ফর্ম। তো হলো হোয়াট টাইপ অফ বোন আর ফিটাল স্ক্যাল বোনস? কি টাইপের বোন বলে এদেরকে? এগুলো নর্মাল বোনের মতো দেখতে। এগুলো বোনস কত রকম? লং বোনস, শর্ট বোনস, ফ্ল্যাট, এগুলো ফ্ল্যাট বোনস। ফ্ল্যাট বোন কি করে তৈরি হয়? কি থেকে তৈরি হয়? লং বোন, শর্ট বোনসগুলো কার্টিলেজ থেকে তৈরি হয়। এগুলো কি থেকে তৈরি হয়? এতে চ্যাপ্টা কার্টিলেজ থাকে না, এগুলো মেমব্রেনেসিয়াস বোন। ফ্ল্যাট বোনকে বলা হয় মেমব্রেনেসিয়াস বোন, মেমব্রেন থেকে তৈরি হয়। এই জন্য ফ্ল্যাট বোনগুলোকে অনেক সময় মেমব্রেনেসিয়াস বোন বলা হয়। তাহলে মোটামুটি এই ফিটাল স্কালে এবার যেগুলো আমাদের জানতে হবে যে কি কি আছে এখানে, এগুলো বলে যে আমাকে এই সুচারটা দেখা, এটা ফন্টানেলিটা দেখা, ভার্টেক্সের এরিয়াটা কোনটা দেখা, এইগুলো। তো এই যে বোনসগুলো, এইগুলো যখন বাচ্চা মার পেটে দেখো, অর্থাৎ ইন্ট্রাইউট্রাইল লাইফে এই সুচারগুলো ইউজুয়ালি জুড়ে না, সুচারগুলো পরে জুড়ে যায়। তো দুটো বোনের মাঝখানে তাদের যে জাংশনাল পয়েন্টটা, সেইগুলোকে বলা হয় সুচার। এগুলো যদি খুলে দেখিস, ওটা সে করাতে দাঁতের মতো এরকম থাকে, একটা একটা এইভাবে লেগে থাকে। তো এইগুলোকে বলা হয় সুচার। এই যে দেয়া আছে, দাগগুলো দেয়া আছে, সুচার। কেউ বলতে পারবি কতগুলো সুচার আছে মাথায়? দেখতেই তো পাচ্ছিস, সামনে দুটো ফ্রন্টাল বোনের মাঝখানে যেটা আছে এটা ফ্রন্টাল সুচার, দুটো প্যারাইটালের মধ্যে আছে স্যাজিটাল সুচার, ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝখানে এটা, এই দুটো হচ্ছে করোনাল সুচার, এটা করোনাল সুচার, এটা স্যাজিটাল সুচার, আর পেছনেরটা অনেকটা ওয়াইডসের ল্যামডা সুচার, ল্যামডয়েড সুচার বা ল্যামডা সুচার। আর এই সুচারের যে মিড পয়েন্টগুলো, এইটাকে বলা, এইগুলোকে বলা হয় ফন্টানেলি। অনেকগুলো ফন্টানেলি আছে, 5-6টা দরকার নেই, আমাদের দুটো জানলেই যথেষ্ট। অ্যান্টিরিয়ার ফন্টানেলি অর ব্রেগমা, আর পোস্টিরিয়ার ফন্টানেলি অর ল্যামডা। গুড। ব্রেগমা কার মিটিং পয়েন্ট? কোন কোন সুচার পয়েন্ট মিট করছে? একজন করে বল। ফ্রন্টাল, স্যাজিটাল, আর দুটো করোনাল। তাহলে করোনাল সুচার দুটো ল্যাটারালি, অ্যান্টিরিয়ারলি ফ্রন্টাল, পোস্টেরিয়রলি স্যাজিটাল, এই চারটে সুচারের মিটিং পয়েন্টকে আমরা এটা বলছি ব্রেগমা বা অ্যান্টিরিয়ার ফ্রন্টাল। অ্যান্টিরিয়ার বিকজ এটা অ্যান্টিরিয়ারলি আছে, সেই জন্য এটা পোস্টেরিয়রলি আছে, মাথা, এটার মাথার সামনের দিক, এটা অ্যান্টিরিয়ারলি আছে, অ্যান্টিরিয়ার ফ্রন্টালি, এটা পোস্টেরিয়র আছে, পোস্টেরিয়র ফ্রন্টালি। তাহলে সুচার আর ফ্রন্টালের মধ্যে তফাৎ কি? দুটোই তো গ্যাপ, মেমব্রেনাস গ্যাপ। সুচার হচ্ছে দুটো ফ্ল্যাট বোনের মাঝখানের যে জাংশনাল এরিয়াটা, সেটা হলো সুচার। আর ফন্টানেলি হচ্ছে সুচারগুলোর জাংশনাল জোন। বোঝা গেল? দুটো ফ্ল্যাট বোনের জাংশনাল জোনটাকে আমরা বলছি সুচার, আর সুচারগুলোর যেখানে জাংশনাল জোন সেটাকে বলছি আমরা ফন্টানেলি। তাহলে এটা একটা ব্রেগমা গেল। সেরকম সিমিলারলি পোস্টিরিয়র ফন্টানেলি আর ল্যামডা, এটা কি দিয়ে তৈরি? অ্যান্টেরিয়ারলি থাকছে কি সুচার? এটা স্যাজিটাল সুচার, আর পেছনে থাকছে ল্যামডয়েড সুচার। তাহলে এটা অনেকটা ওয়াই শেপেড, আর এটা রম্বয়েড শেপেড। অ্যান্টিরিয়ার ফ্রন্টালিটা জিজ্ঞাসা করে, মাপটা হচ্ছে 3/3, অর্থাৎ লম্বা 3 সেন্টিমিটার, চওড়া 3, 1 ইঞ্চি করে, রাফলি 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি চওড়া। ওয়াইডেস্ট পার্টে 1 ইঞ্চি, এটাও লংগেস্ট পার্টে 1 ইঞ্চি।
এর সিগনিফিকেন্স কি? আচ্ছা এটা আগে, তারপরে ল্যামডা। ল্যামডাটা ওর থেকে ছোট, ইউজুয়ালি 1 থেকে 1.5 সেন্টিমিটার হয়। ল্যামডাটা নর্মালি ইন্ট্রাউটেরাল লাইফে ম্যাচিওর ফিটাসে এইটা অসিফাইড হয়ে যায়। ল্যামডাটা ইউজুয়ালি টার্ম বেবিতে অসিফাইড হয়ে যায়, এটা বোন ফর্মেশন হয়ে যায়, কিন্তু ল্যামডা ব্রেগমাটা মেমব্রেনাস থাকে। তো যদি ওয়ার্ডে গিয়ে নিউবর্ন দেখিস, দেখবি এখানটা ফিল করা যায় যেটা এখনও মেমব্রেনাস আছে, অর্থাৎ নরম আছে। এইটা ইউজুয়ালি ভালোভাবে অসিফাইড হতে সময় লাগে, 1 থেকে 1.5 বছর বয়সে তবে পুরো হয়। তার আগে এটা অসিফিকেশন হয় না। কোনো বাচ্চা যদি কাঁদে তখন ওটা ফুলে উঠে দেখা যায় ইন্টারক্রেনিয়াল টেনসাল বাড়ছে। অর্থাৎ তাহলে অ্যান্টিরিয়ার ফন্টানেলিটা অ্যাট বার্থ না, ইভেন আফটার বার্থ এটা থাকে, প্রায় 1.5 বছর কারো কারো লাগে এটা পুরো অসিফাইড হতে, কিন্তু ল্যামডাটা টার্মের কাছাকাছি অসিফাইড হয়ে যায়। এইগুলো দরকার কি ছিল? হ্যাঁ, এমনি তো লেগে একটা জুড়েই যেতে পারতো বা এই থাকতো। আগের দিন তোরাই তো ক্লাস করেছিলি, আমি বলছিলাম না যে একটা ভার্টেক্স, একটা একই মাথা ভার্টেক্স হলে ডেলিভারি হয়ে যাবে, ব্রিচ হলে বেরোবে না। তোরা ক্লাস করেছিলি ওটা গত লাস্ট ক্লাসটা? বলছিলাম না যে একই মাথা যদি ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে হয়ে যাবে, কিন্তু ব্রিচ হলে মাথাটা আটকে যাবে। কেন? মোল্ডিং হয় বলে। মাথা প্রেজেন্টেশন থাকলে কি হবে? হেড যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয়, এরপর চাপ পড়ছে, প্রেসারে কি হয়? মোল্ডিং হয়। মোল্ডিং মানে কি? প্রেসার পড়ছে, ওভারল্যাপিংটা প্যাথোলজিক্যাল, নর্মালি প্যাথোলজিক্যাল হবে না, যে গ্যাপটা থাকে এটা অবলিটারেট করি, অর্থাৎ ওর ট্রান্সভার্স ডায়ামিটারটা, এই ধর পেলভিস, এইটা নর্মালি তো সরি ভুল ধরলাম, নর্মালি তো এরকম হয় এলওএ, তো এইখানে ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার। তাহলে বাইপ্যারাটাল ডায়ামিটার কত? নর্মালি 10 সেন্টিমিটার মতো রাফলি। তো এই দিকে যদি যায়, হ্যাঁ 9.4 থেকে 10, যাই হোক, তো এইটা এবার যখনই এইটায় প্রেসার পড়ছে, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটারটা একটু কমছে মানে তো এই নয় ব্রেনের উপর প্রেসার পড়বে না, ওটা ঠিক রাইট অ্যাঙ্গেলে যে ডায়ামিটারটা আছে সেইটা বেড়ে যায়। অর্থাৎ এইদিকে আমি প্রেসার দিচ্ছি, এইদিকে লম্বা হয়ে যাচ্ছে, শেপের চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়াল ভলিউম চেঞ্জ, খুব একটা ভলিউম চেঞ্জ হলে তো ব্রেনের উপর প্রেসার পড়ে যাবে। শেপ চেঞ্জ হচ্ছে, মোল্ডিং হচ্ছে চেঞ্জ অফ শেপ, অর্থাৎ এটা অনেকটা গোলাকার ছিল একটু লম্বাটে হয়ে গেল, তাহলে ইজিলি বেরিয়ে যাবে গোলাকার। আর ব্রিচের ক্ষেত্রে কি হবে? এই মোল্ডিংয়ের টাইমটা পাচ্ছে না। ব্রিচে কি ম্যাক্সিমাম 10 মিনিট, অর্থাৎ মেঘ ডেলিভারি হয়ে গেলে মাথাটা 10 মিনিটের মধ্যে ডেলিভারি করতে হবে, নাহলে বাচ্চা তো মরে যাবে, বাঁচবে না। সেই জন্য ওখানে মোল্ডিংয়ের টাইম হয় না, এটা ইট টেক্স টাইম। প্রেসারে আস্তে আস্তে মোল্ডিং হতে সময় লাগে। ভার্টেক্সের ক্ষেত্রে সেটা প্রবলেম হচ্ছে না, কিন্তু ব্রিচে মোল্ডিংটা আর হতে পারে না। সেই জন্য কী হয়, বাচ্চা একই সাইজ হলেও বাচ্চা আটকে যাবে। ব্রিচে সেম মাথা যেটা ভার্টেক্সে বেরিয়ে যেত, বিকজ দেয়ার ইজ নো চান্স অফ মোল্ডিং ইন ব্রিচ ডেলিভারি, ব্রিচ প্রেজেন্টেশন। তাহলে এইগুলো থাকার জন্য কি সুবিধে হচ্ছে, যে নর্মাল ডেলিভারির সময় মোল্ডিংটা পসিবল হচ্ছে। যদি এটা সলিড বোন হয়ে যেত পুরো, যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়, যদি পোস্ট ডেটেড বেবি হয়, পোস্ট ডেটেড বাচ্চা যখন ডেট পেরিয়ে গেছে, অ্যান্টিরিয়ার ফন্টানেলটা তার হয় না, অসিফাইড হয় না, কিন্তু বাকি সুচারগুলো, ল্যামডা, এগুলো সব অসিফাইড হয়ে যায়। তার ক্ষেত্রে মোল্ডিংটা একদম হতে পারে না। পোস্ট ডেটেড বেবিতে মোল্ডিং ভালো হবে না। মোল্ডিং ভালো না হলে কী হবে? মাথাটা শক্ত হয়ে যাবে। মোল্ডিং না হলে ডেলিভারিটা ইজি হবে না, ডিফিকাল্ট হবে। পোস্ট ডেটেড বেবিতে মোল্ডিংটা ভালো হয় না। আচ্ছা, তাহলে এইগুলোর দরকার হচ্ছে টু ফ্যাসিলিটেট নর্মাল ডেলিভারি বাই দ্য প্রসেস অফ হেল্পিং ইন দ্য প্রসেস অফ মোল্ডিং। আচ্ছা, এই অ্যান্টিরিয়ার ফন্টানেলির সিগনিফিকেন্স কী কী, আর কী কী লাগে, এটা আমরা উই ক্যানট ইজিলি প্যালপেট ইট। এটা কি হয়, ফিটাসটা দেয়নি, বোঝানো মুশকিল হবে। নর্মালি কি হয়, মানে নর্মাল ডেলিভারিতে ম্যাক্সিমাম যে আমাদের প্রেজেন্টেশন বা পজিশন থাকে, সে যে ফুললি ফ্লেক্সড ভার্টেক্স থাকে। ফুললি ফ্লেক্সড মানে কি? তাহলে একটা হচ্ছে এটা মোল্ডিংয়ে হেল্প করে। 2 নম্বর হচ্ছে ইন লেবার আমরা যখন পজিশন, ফিটাল হেডের পজিশনটা বুঝতে পারি। পজিশনগুলো জানিস তো ফিটাল? আচ্ছা, আগে ফিটাল হেডের পার্টগুলো পড়ে নিই, তারপরে এগুলো বলবো। আচ্ছা, এই দুটোকে কি বলা হয়? এটা তো প্যারাটাল বোন দুটো। মোস্ট প্রমিনেন্ট পার্ট অফ দ্য প্যারাটাল বোন, প্যারাটাল এমিনেন্স, মোস্ট এমিনেন্ট পয়েন্ট, এই দুটো প্যারাটাল এমিনেন্স। আচ্ছা, এইটা অক্সিপিটাল বোনটা
এর যে ম্যাক্সিমাম প্রজেক্টেড পার্ট এটাকে বলা হয় অক্সিপুট। অক্সিপুট ইজ ওয়ান পোল অফ হেড, সেরকম উল্টো দিকের পোলটা হচ্ছে সিনসিপুট, অর্থাৎ ফোরহেড পোর্শন যেটা ফ্রন্টাল হেডের কনভেক্স পার্টটা, এটাকে বলা হচ্ছে সিনসিপুট। তাহলে এটা সিনসিপুট, এটা অক্সিপুট, এই দুটো প্যারাইটাল এমিনেন্স। আচ্ছা, এবার ভার্টেক্স। ভার্টেক্স অনেক সময় বলে যে আমাকে ভার্টেক্স এরিয়াটা একটু দেখাতে হবে, পরীক্ষাতে বলে ভার্টেক্স এরিয়াটা দেখাতে গেলে। ভার্টেক্স এরিয়াটা দেখাতে গেলে ভার্টেক্সটা কী করে আমরা দেখাই ইউজুয়ালি, কেউ বলতে পারবি কতটা ভার্টেক্স? ল্যাটারালি প্যারাইটাল এমিনেন্স দুটো এইভাবে ধরে দেখাতে হয়, এইটা হচ্ছে ভার্টেক্সের এরিয়া। তাহলে এই অক্সিপুট থেকে এই যে অক্সিপুট, সিনসিপুট আর মাঝখানে ল্যাটারালি হাতটা এরকম জায়গা, এই যে প্যারাইটাল এমিনেন্স দিয়ে যাবে, এইটা হলো ভার্টেক্স। হ্যাঁ, এটাকে ভার্টেক্স বলা হয়। এবার নর্মালি কি হয়, ওই ফিটাসটা নিয়ে আসুক, নাহলে বুঝতে পারবি না। এবার এর এর সম্বন্ধে আর কি কি জানতে হবে? সুচারগুলো গেল, বোনসগুলো গেল, ভার্টেক্সের এরিয়াটা গেল, সিনসিপুট হলো, অক্সিপুট হলো। এবার ডিফারেন্ট ডায়ামিটার্স অফ ভার্টেক্স, এগুলো মুখস্থ করতে হবে কতগুলো। কমন প্রেজেন্টেশন হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, নামটা থেকেই বোঝা যাচ্ছে। সাব অক্সিপুটো মানে অক্সিপুটের নিচে। এই যে একটা নর্মাল বেবি যখন পেলভিসে ঢুকছে, কমনেস্ট প্রেজেন্টেশন হচ্ছে এগুলো সব। নর্মালি কি হয়, ফিটাস থাকে এর পজিশন অফ কমপ্লিট ফ্লেক্সন, অর্থাৎ all the joints of the body are in flexed position. In intrauterine life, the attitude of the baby is attitude of complete flexion বা full flexion। তার কারণ নর্মালি বডিতে যত জয়েন্ট আছে সব জয়েন্টগুলো ফ্লেক্স কন্ডিশনে থাকে। কেন কেন বলতে পারবি কেউ? আরে ফ্লেক্সে থাকলে মিনিমাম জায়গা লাগবে বলে, ইউটারাসের মধ্যে যত কম জায়গা লাগে, সেই জন্য এটাকে বলা হয় পজিশন অফ কমপ্লিট ফ্লেক্সন। কমপ্লিট ফ্লেক্সন থাকলে কি হবে, একদম কুঁকড়ে রইলো, মিনিমাম স্পেস লাগবে। এবার কোনো ম্যাল প্রেজেন্টেশন হলে, অন্যরকম হলে, তখন ফ্লেক্সনে না থাকলে তখন বেশি জায়গা লাগে, অসুবিধা হয়। তো এবার কি হয়, নর্মালি আমরা যদি শুধু মাথাটাকে, তার কমপ্লিট ফ্লেক্সন মানে মাথাটা এরকম এই বডির সঙ্গে, এটা বডি এরকম রয়েছে, মাথাটা কমপ্লিটলি ফ্লেক্সড, এইরকম কমপ্লিটলি ফ্লেক্স অবস্থায় বাচ্চাটা মাথাটা ঢুকছে। তাহলে একটা যদি কমপ্লিট ফ্লেক্সডে থাকে, এখানে দেখ ব্রেগমাটা পেছনে চলে আসছে, এলোয়ে তো কমনলি তো অক্সিপুট ক্রাইটেরিয়ালি থাকে, তাহলে ব্রেগমাটা পেছনে রয়েছে। নর্মালি ইন এ নর্মাল লেবার উই ক্যানট ফিল দ্য ব্রেগমা, উই ক্যান ফিল ল্যামডা, ল্যামডাটা কাছে থাকে। তাহলে এবার একটা ইন্টারনাল এক্সামিনেশন করে আমি যদি ব্রেগমা ফিল করতে পারি, ব্রেগমাটা আইডেন্টিফাই করা খুব সোজা, চারটে চারদিকে খাঁজের মতো থাকবে, ল্যামডাতে তিনটে, ল্যামডাটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আর এটা হচ্ছে ল্যামডয়েড, রম্বয়েড। তো নর্মালি একটা নর্মাল কন্ডিশনে আমরা কখনো ল্যামডাটা পাবো না, ব্রেগমাটা পাবো না, ল্যামডাটা পাবো। ব্রেগমা যদি আমরা ফিল করতে পারি, তার মানে কি হেড হচ্ছে টু সাম ডিগ্রি ডিফ্লেক্সড, হয়ে সোজা হলে তবে তো ব্রেগমাটা কাছে মাঝামাঝি আসছে। কমপ্লিটলি যদি এক্সটেন্ডেড হয়ে যায় তাহলে ব্রেগমাটা সামনে চলে আসবে। বোঝা গেল? এগুলো সব মেল প্রেজেন্টেশন, অর্থাৎ নর্মাল ভার্টেক্স প্রেজেন্টেশনে উই ক্যানট ফিল দ্য ব্রেগমা, উই ক্যান ফিল দ্য ল্যামডা। নর্মালি ল্যামডাটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বাচ্চার পজিশনটা মানে ডিসাইড করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। এই ল্যামডাটা ফিল করে যে ল্যামডাটা কোন জায়গায় রয়েছে, যেখানে ল্যামডা থাকবে সেদিকে অক্সিপুটটা থাকবে, এইরকম থাকলে অক্সিপুট অ্যান্টিরিয়ার আছে না পোস্টিরিয়ার আছে না ট্রান্সভার্স আছে, ল্যামডাটা ফিল করে আমরা বলি। আর যদি ইফ উই ক্যান প্যালপেট দ্য ব্রেগমা, তাহলে বুঝতে হবে যে হেডটা কমপ্লিটলি ফ্লেক্সড নেই, কিছুটা এটাকে বলা হয় ফুল ফ্লেক্সড, ফ্লেক্সন থেকে একটু কমলে এটাকে বলা হয় ডিফ্লেকশন। এইটা হলো ডিফ্লেকশন, মাইনর ডিগ্রি ডিফ্লেকশন, মডারেট ডিগ্রি ডিফ্লেকশন, পুরো ডিফ্লেকশন হলো মানে একদম স্ট্রেট হয়ে গেল। আর তারপরেও যদি আরও এক্সটেনশন হয় তখন সেটা হচ্ছে এক্সটেন্ডেড। এবার এক্সটেনশন যদি হয় নেকের, তাহলে কি প্রেজেন্টেশন হবে? এইরকম করে যদি ঢোকে তাহলে ফেস প্রেজেন্টেশন হবে, যদি ফুললি এক্সটেন্ডেড হয়। কিন্তু ফুল এক্সটেন্ডেড না হলে খুব ডেঞ্জারাস, তখন এই ব্রাউ প্রেজেন্টেশন হয়। ব্রাউ প্রেজেন্টেশনে নর্মাল ডেলিভারি হবে না, কারণ মেন্টোভার্টিক্যাল ডায়ামিটারটা যায়, সেটা সব থেকে বড় ডায়ামিটার ভার্টেক্সের।
আচ্ছা এবার ভার্টেক্সের তাহলে ব্রেগমা দিয়ে আমাদের কতগুলো সুবিধে হলো। একটা হচ্ছে কি বললাম, ব্রেগমা আর কাজ হচ্ছে মূলত মোল্ডিংয়ে সাহায্য করা। 2 নম্বর হচ্ছে এই সুচার্স এবং ব্রেগমাগুলো দিয়ে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আমরা ডায়াগনোসিস করতে পারি। কেউ বলতে পারবি? পিভি করে ইন্টারনাল এক্সামিনেশন করে আমরা এগুলো ফিল করে একটা ডায়াগনোসিস, একটা তো মোল্ডিং ডায়াগনোসিস করি আমরা যে মোল্ডিং হচ্ছে কি হয়নি, কিন্তু পেশেন্ট লেবারে নেই, একটা ক্লিনিক্যাল কন্ডিশন এইটা থেকে ডায়াগনোসিস করা যাবে। বল বল না, ভয়ের কি আছে? বুঝতে পারছি না। আইইউএমডিতে তো এমনি মাথাটা সফট হয়ে যাবে, এইগুলো থেকে ক্লিনিক্যাল কন্ডিশন ডায়াগনোসিস করা যাবে। হাইড্রোকেফালাস, হাইড্রোকেফালাস মানে হচ্ছে এক্সেসিভ কালেকশন অফ সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মাথাটা বিরাট বড়, যাদের বিগ বেবি মাথাটা বড়, সিএসএফ কালেকশন হচ্ছে প্রচুর, তাদের ক্ষেত্রে কি হবে, এই বোনসগুলো গ্যাপ, মাঝখানে গ্যাপটা ফিল করা যাবে। অর্থাৎ নর্মালি দুটো বোনের মাঝখানে বা এইটার একটা তো আমরা মাপ বললাম 3 সেন্টিমিটার এইটা, আর এইগুলো অত গ্যাপ থাকে না, জাস্ট ইউ ক্যান ফিল দ্য গ্যাপ যে একটা সুচার লাইন রয়েছে। কিন্তু হাইড্রোকেফালাস যদি হয়, অর্থাৎ মাথাটা বিরাট বড় হয়ে গেছে, মাথাটা বড় হয়েছে জল জমার জন্য, স্ট্রেচিং হয়েছে, তাহলে এই গ্যাপগুলো বেড়ে যায়। অর্থাৎ আমি যদি দুটো প্যারালাল বোর্ডের মাঝখানে বা এইখানে সুচারগুলোর মাঝখানে অনেকটা এরিয়া ফাঁকা পায়, তাহলে বুঝতে হবে মাথাটা অনেক বড় হয়ে গেছে। হাইড্রোকেফালাস বলে তাকে। হাইড্রোকেফালাস মানে হাইড্রো মানে জল, মাথায় জল জমা, হ্যাঁ, তো হাইড্রোকেফালাস, এখানে জল তো জমে না, সিএসএফ জমে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক্সেস জমে, যেটা তাকে বলা হয় হাইড্রোকেফালাস। তাহলে এই সুচার আর এই দিয়ে লেবারে আমরা পজিশন, প্রেজেন্টেশন ডায়াগনোসিস করতে পারি, বা অ্যান্টিনেটালি আমরা ক্লিনিক্যালি হাইড্রোকেফালাস ডায়াগনোসিস করতে পারি। এছাড়া জন্মের পর বাচ্চা, এই যে বলছিলাম যে কাঁদলে, এইটা তো অসিফাইড হয় না ব্রেগমাটা, এইটা সেরিব্রাল টেনশন, কোনো কারণে যদি ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়ে বাচ্চার, হ্যাঁ, মেনিনজাইটিস হলো বা কোনো সেরিব্রাল হেমারেজ হয়েছে ডেলিভারির সময়, ট্রমা হয়ে, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে যায়, তখন এইটা প্যালপেট করে বোঝা যায়। এমনি খুব ভালো করে লক্ষ্য করে বাচ্চা যখন কাঁদে চিৎকার করে, তখন এটা ফুলে ওঠে, নর্মালি থাকলে বোঝা যায়। তো তাহলে এইগুলো হচ্ছে এর ইম্পর্টেন্স। ব্রেগমা গেল, ল্যামডা গেল, সুচারগুলো গেল। এবার কয়েকটা ডায়ামিটার তোদের মুখস্থ করতে হবে। কোনটা কমনেস্ট ডায়ামিটার? নর্মালি ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে দুটো, বাকিগুলো না জানলেও চলবে, বাকিগুলো দরকারও নেই। দুটো ডায়ামিটার, একটা হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার, দুটো প্যারাটাল এমিনেন্সের মাঝখান দিয়ে যে গেছে, এটাকে বলা হয় বাইপ্যারাটাল ডায়ামিটার। বাইপ্যারাটাল ডায়ামিটার কত? নর্মালি 9.5 সেন্টিমিটার বাইপ্যারাটাল ডায়ামিটার। আর একটা হচ্ছে সুপেরো সাবপ্যারাটাল ডায়ামিটার, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাসিডক্লিটিজম, তোরা পড়েছিস কিনা জানিস না। ধর এটা ইউজুয়ালি ফ্ল্যাট পেলভিসে কাজে লাগে। ফ্ল্যাট পেলভিসে কি হয়, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কম থাকে, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি থাকে। তাহলে একটা বাচ্চা যখন এইখানে এনগেজ করছে, এইরকম যখন এনগেজ করছে, তাহলে এই বাইপ্যারাটাল ডায়ামিটারটা অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ডায়ামিটারটা করছে, ঘুরে গেলে, আরে আমি ভুল ধরেছিলাম, অক্সিপুটো অ্যান্টিরিয়ার, এই নর্মাল তো এইটা, তাহলে বাইপ্যারাটাল ডায়ামিটারটা মোটামুটি অনেকটা এটাকে কভার করছে। তো এইটা যদি শর্টেন্ড হয়, তখন হয় কি, এইরকম না নেবে অ্যাসেনক্লেটিজম হয়, অর্থাৎ প্যারাইটাল বোনটা এইটা এইরকম ঢোকে, তারপর এরকম করে স্লিপ করে ঢোকে, বুঝতে পারলি? নর্মালি দুটো একই লেভেলে ঢোকে না। একই লেভেলে যদি নর্মাল পেলভিসে যেটা হয়, দুটো একসঙ্গে নামে, তখন বাইপ্যারাটাল ডায়ামিটারটা এর মধ্যে দিয়ে যায়। এবার যদি ফ্ল্যাট পেলভিস হয়, তার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা একটু রেস্ট্রিক্টেড, তখন এইভাবে এটা ঢুকবে না, আটকে যাচ্ছে, তখন ওকে গ্লাইডিংয়ের মতো, তখন এটা হবে কি, মাথাটা এইরকম, যে কোনো অ্যান্টিরিয়র দুরকম হয়, অ্যান্টিরিয়রটা আগে ঢুকলে তাকে অ্যান্টিরিয়র অ্যাসেনক্লেটিজম বলা হয়, পোস্টেরিয়রটা আগে ঢুকলে পোস্টেরিয়র অ্যাসেনক্লেটিজম বলা হয়। তো সেটা কি হয়, একটা প্যারাইটাল বোন আগে ঢোকে, অর্থাৎ পেলভিক ব্রিম একটা ঢুকে গেল, নিচে তো ক্যাভিটি স্পেস আছে, তারপরে রোটেশন হয়ে পোস্টেরিয়রটা ঢুকলো, অর্থাৎ অবস্ট্রাকশনটা থাকা সত্ত্বেও বাইপ্যারাটাল ডায়ামিটারটা ডাইরেক্টলি ঢুকতে পারছিল না, কিন্তু সুপেরো সাব, নাম থেকে বোঝা যাচ্ছে, সুপেরো সাব মানে একটা পয়েন্ট বাইপ্যারাটাল ইউনিসের ওপরে একদিকে নিচে, এইটা আরও 1/2 সেন্টিমিটার, এই
প্রায় 1.5 সেন্টিমিটার মতো কম, 1/2 ইঞ্চ মতো কম, 1 সেন্টিমিটার মতো কম। এটা সুপেরো সাবপ্যারাটাল ডায়ামিটারটা কম এর থেকে। এটা হচ্ছে অ্যাসিনক্লেটিজম বলা হয় একে, যে যখন স্যাজাইটাল, তাহলে এটা কি হচ্ছে, দুটো প্যারাটাল বোনের মধ্যে যে সুচারটা আছে স্যাজাইটাল সুচার, যদি এটা নর্মালি ঢোকে তাহলে স্যাজাইটাল সুচারটা নর্মালি মিড লাইনে থাকবে ট্রান্সভার্স ডায়ামিটারে, কিন্তু তা যদি না হয়, যদি এইরকম হয় স্যাজাইটাল সুচারটা আগে, অর্থাৎ পেছনটা যদি আগে ঢোকে, পেছন প্যারাটাল বোনটা পোস্টিরিয়রটা, তাহলে স্যাজাইটাল সুচারটা আগের দিকে চলে যাবে, আর উল্টো দিকে হলে পেছনের দিকে হবে, মিড লাইনে থাকবে না। এটা দেখেই আমরা বুঝতে পারি সুচারটা দেখে যে এটা অ্যাসিনক্লেটিজম হচ্ছে। অ্যান্টিরিয়ার অ্যাসিনক্লেটিজম মানে অ্যান্টিরিয়ার প্যারাটাল প্রেজেন্টেশন, মানে সেক্ষেত্রে অ্যান্টিরিয়ারে কী হবে, স্যাজাইটাল সুচারটা পেছন দিকে চলে যাবে। অ্যান্টিরিয়ার অ্যাসিনক্লেটিজম বা পোস্টিরিয়ার অ্যাসিনক্লেটিজম, এটা কোন বোনটা আগে আছে তার উপর নামটা হয়। যে অ্যান্টিরিয়ার প্যারাটাল বোনটা যদি আগে ঢোকে তাকে আমরা বলি অ্যান্টিরিয়ার অ্যাসিনক্লেটিজম বা লিজম্যান অ্যাসিনক্লেটিজম, সরি, এটাকে নিগেলস বলা হয়। যে নিগেলের তিনটে আছে, অ্যান্টিরিয়ারটাকে নিগেল বলা হয়, পোস্টিরিয়ারটাকে লিজম্যান বলা হয়। পোস্টিরিয়ারটা না জানলেও অ্যান্টিরিয়ারটা খুব জিজ্ঞাসা করে। ওই যে তোদের নিগেলস যখনই বলবি নিগেলস রুল, যে নিগেলসের নামে কি কি আছে, নিগেলসের নামে আর কি কি আছে, আমরা যে এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেট করি সেটা হচ্ছে বাই নিগেলস রুল, 9 days and 7 9 months and 7 days অ্যাড করে নিগেলসের নামে তখনই জিজ্ঞাসা করে যে নিগেলসের নামে আর কি কি আছে। আর একটা হচ্ছে নিগেলস পেলভিস। নিগেলস পেলভিস কেউ জানিস বলতো, হোয়াট ইজ নিগেলস পেলভিস? এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে, নিগেলের নামে কি কি আছে। নিগেলস পেলভিস হলো এই যে স্যাক্রাম, স্যাক্রামের দুদিকে দুটো এলা, স্যাক্রাল এলা, এটা এই একদিকের এলা যদি অ্যাবসেন্ট থাকে কনজেনিটালি, অর্থাৎ এই পোর্শনটা নেই, একদিকের এলা নেই, ওয়ান স্যাক্রাল এলা ইজ অ্যাবসেন্ট, তাকে বলা হয় নিগেলস পেলভিস। তাহলে কি হবে, একটা ডায়ামিটার এইটা যদি এইখানে চলে আসে তাহলে অবলিক ডায়ামিটার একটা ছোট হয়ে যাবে, নিগেলস পেলভিস। আর নিগেলসের নামে হচ্ছে এই নিগেলস অবলিকিটি বা অ্যান্টিরিয়ার অ্যাসিনক্লেটিজম, যেখানে অ্যান্টিরিয়ার প্যারাটাল বোনটা ঢুকছে, এই তিনটে নিগেলসের নামে আছে। এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে, নিগেলস রুল, নিগেলস পেলভিস আর নিগেলস অবলিকিটি বা অ্যান্টিরিয়ার প্যারাটাল প্রেজেন্টেশন বা অ্যান্টিরিয়ার অবলিকিটি, এই তিনটে নিগেলসের নামে। আর পেলভিসে যারা খুব ভালো পড়াশোনা করবি তাদের জন্য এইটা একদিকে যদি স্যাক্রাল এলা না থাকে তাকে কি পেলভিস বলে বললাম, নিগেলস পেলভিস। দুদিকে স্যাক্রাল এলা যদি কারণ না থাকে তাকে কি বলে, তাকে বলে রবার্টস পেলভিস। এই রবার্টসের নামেও দুটো তিনটে আছে, এইটা সবাইকে জিজ্ঞাসা করা একটু কঠিন। রবার্টসের দুটো তিনটে আছে, একটা হচ্ছে রবার্টস পেলভিস আর হচ্ছে রবার্টস সাইন। আইইউএফডি ইন্ট্রাইউটেরাইন, যখন বাচ্চা যদি ডেথ হয়ে যায়, ইন্ট্রাইউটেরাইন ডেথের আর্লিয়েস্ট সাইন হলো রবার্টস সাইন। কি আর্লিয়েস্ট সাইন কি, এক্স রে ফিচারে কি পাওয়া যায়, হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ আইইউডি ইন এক্স রে? ওটা তো, ওটাকে কি কার সাইন বলে, ওভার রাইডিং অফ স্ক্যাল্প বোনস। সেটা তো সঙ্গে সঙ্গে হলে ওটা ইট টেক্স টাইম, 3-4 দিন লাগে, ব্রেন লিকুইফ্যাকশন হয়ে যায় তারপরে ওভার রাইডিং হয়। এটাকে কার সাইন বলে রে? আরে আমারও যে মনে পড়ছে না, ওভার রাইডিং অফ স্ক্যাল্প বোনস, স্পল্ডিং সাইন, ওটা হচ্ছে স্পল্ডিং সাইন। গুড, ওভার রাইডিং অফ স্ক্যাল্প বোনস হচ্ছে স্পল্ডিং সাইন। রবার্ট সাইন কি? রবার্ট সাইন হচ্ছে গ্যাস শ্যাডো। গ্যাস শ্যাডো ইন গ্রেট ভেসেলস অ্যান্ড হার্ট। হার্ট আর গ্রেট ভেসেলসে যদি গ্যাস শ্যাডো পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি আর্লিয়েস্ট সাইন। এখন আর্লিয়েস্ট সাইন হচ্ছে তো আল্ট্রাসাউন্ডে হার্টবিট চলে যায়, কিন্তু আমরা যখন পড়েছি আল্ট্রাসাউন্ড ছিল না, তখন রবার্ট সাইন ছিল ফার্স্ট, মানে আর্লিয়েস্ট সাইন। এতে কি হচ্ছে, গ্যাস, অনেক সময় জিজ্ঞাসা করবে গ্যাসটা কি গ্যাস, ইউজুয়ালি নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেনই মূলত থাকে। যাই হোক, তো এই তাহলে গ্যাস শ্যাডো ইন হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস, রবার্টস পেলভিস, রবার্টস সাইন, আর একটা রবার্টস ইউটেরাস হয়। ইউটেরাস যেখানে আনইকুয়ালি ডিভাইডেড, দুটো ভাগে হয়, ওটা অনেক জটিল, দরকার নেই। তো রবার্টসের নামে এরকম তিনটে আছে। রবার্টস কাউ সবাইকে জিজ্ঞাসা করে না আন্ডার গ্রাজুয়েট লেভেলে, কিন্তু নিগেলস, যাকে নিগেলস রুল ধরবে তাকেই ওটা ধরবে, নিগেলস রুল আর এগুলো। আচ্ছা, এবার তাহলে স্কালের এবার ডায়ামিটারগুলো। আচ্ছা, এই অক্সিপিট হলো, সিনসিপিট হলো, ভার্টেক্সটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে ফেস কতটা, ফেস কোনটা, এটা মাথাটা নেই। ফেস হবে
এই রুট অফ দ্য নোজ থেকে সুপ্রা অরবিটাল রিজিয়ন, এইদিকে সুপ্রা অরবিটাল রিজ, এইখান থেকে এই হচ্ছে নেক আর ফ্লোর অফ দ্য মাউথের জাংশন, এই এরিয়াটা হলো ফেস, এই টোটাল এরিয়াটা হলো ফেস। ফেস কিন্তু এটা না, কপালটা বাদ দিয়ে রুট অফ দ্য নোজ, সুপ্রা অরবিটাল রিজেস অর্থাৎ ভুরুগুলো এইখান থেকে এই 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 অবধি নয় কিন্তু, এই জাংশন অবধি, নেক আর ফ্লোর অফ দ্য মাউথের জাংশন, এই এরিয়াটা হলো ফেস। আর ব্রাউ হলো, এই ব্রাউ হলো সুপ্রা অরবিটাল রিজেস নিচে, আর ওপরে হলো এই পোর্শনটা ব্রেগমার মাঝামাঝি থেকে এইটা, এইটা হলো ব্রাউ। ব্রাউয়ে হচ্ছে ডিফ্লেক্সড হেড, অনেকটা সোজা রয়েছে। ব্রাউয়ের ডায়ামিটার হচ্ছে মেন্টো ভার্টিক্যাল, সব থেকে বড় 13 সেন্টিমিটার। এইটা কোনোভাবেই ব্রাউ প্রেজেন্টেশনে কখনো ডেলিভারি নর্মালি হবে না, ব্রাউ থাকলে আমরা সিজার করতে হবে। নাহলে অনেক সময় ব্রাউ ফেভারেবল হয়, ভালো যদি পেন হয়, অনেক সময় ওটা আস্তে আস্তে কমপ্লিটলি এক্সটেন্ডেড হয়ে গেল, গিয়ে ফেস হয়ে যায়, বা উল্টো দিকে ভার্টেক্স বেশি হয় না, অনেকটা ঘুরতে হয়, ইউজুয়ালি ফেস হয়ে যায় অনেক সময়। ব্রাউ অনেকক্ষণ প্রোলং লেভেলে থাকলে এই ডিফ্লেক্স রয়েছে, চাপে পড়ে আস্তে আস্তে নেকটা পুরোপুরি এক্সটেন্ডেড হয়ে গিয়ে ফেস প্রেজেন্টেশন হয়ে যায়। তাহলে ব্রাউ যদি ব্রাউ হিসাবে থেকে যায়, ব্রাউ হলে আর নর্মালি ডেলিভারি হবে না। আচ্ছা, এবার যেগুলো আমি ট্রান্সভার্স ডায়ামিটার বলছিলাম যে দুটো আমাদের জানতে হবে, একটা হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার, একটা সুপেরো সাবপ্যারাটাল ডায়ামিটার, এই দুটোই জানতে হবে। বাকি বাইম্যাস্টয়েড, বাইটেম্পোরাল এগুলো জানার কোনো দরকার নেই, অনেক কম, 7.5 এগুলো এমনিই বেরিয়ে যায়। কিন্তু এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রান্সভার্স ডায়ামিটার অফ ফিটাল স্কাল। সেরকম অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারগুলো কী কী? যদি ফুললি ফ্লেক্সড হয়, অর্থাৎ একদম যদি এইরকম ফুললি ফ্লেক্স থাকে, তাহলে কি হবে? সাব অক্সিপুটো ব্রেগমাটিক। এইগুলো দেখাতে বলে পরীক্ষায়, জিজ্ঞাসা করে, কয়েকটা মুখস্থ করতে, এই তো মনে রাখার কোনো উপায় নেই মুখস্থ করা ছাড়া। সাব অক্সিপুটো মানে অক্সিপুটের নিচে থেকে হবে, হ্যাঁ, অক্সিপুটের একটু নিচে থেকে। আর ব্রেগমাটিক মানে ব্রেগমান মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ ব্রেগমা থেকে, এটা হচ্ছে শর্টেস্ট অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। সাব অক্সিপুটো ব্রেগমাটিক, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। সাব অক্সিপুটো ব্রেগমাটিক, শর্টেস্ট অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এরপর হচ্ছে কমপ্লিটলি ফ্লেক্সড নেই, একটু ডিফ্লেক্সড হয়েছে, তখন কি হবে? মেন্টো না, অক্সিপুটো, অক্সিপুটো ব্রেগমাটিক। সাব অক্সিপুটো ব্রেগমাটিকের পর অক্সিপুটো ব্রেগমাটিক, সেটা এখানে সাব অক্সিপুটের জায়গায় অক্সিপিটাল প্রোটিউবারেন্সের ওপর থেকে হবে। এইটা একটু নিচে থেকে হচ্ছিল, এইখানে এলো মানে একটু বেড়ে গেল, এটা তো আরও বাইরে। তাহলে অক্সিপুট থেকে ব্রেগমার অ্যান্টিরিয়র পয়েন্ট পর্যন্ত এটা বেড়ে গেল একটু, তাহলে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, অক্সিপুটো ব্রেগমাটিক, তারপরে হলো অক্সিপুটো ফ্রন্টাল। আরও যদি ডিফ্লেক্সড হয় তাহলে অক্সিপুটো ফ্রন্টাল, সেটা হচ্ছে অক্সিপুট থেকে এই ফ্রন্টাল সুচারের মাঝামাঝি পর্যন্ত। তাহলে এই তিনটে হলো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, বোঝা গেল? এই তিনটে, আর এই ল্যাটারালের দুটো, এই দুটো মুখস্থ করলেই হবে। আর অ্যান্টিরিয়র পোস্টেরিয়রে ফেসেরটাও জানতে হবে, ফেসেরটা মাপ একই, নামগুলো আলাদা। ওখানে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, এখানে সাবমেন্টো ব্রেগমাটিক, একই মাপ। এখানে সাব অক্সিপুটো ফ্রন্টাল, এখানে সাবমেন্টো মেন্টামটা, সাবমেন্টো মানে এইটা একটু দেখতে হবে, দেখ, সাবমেন্টো ব্রেগমাটিক মানে এইখান থেকে ব্রেগমা, এইটা। আবার যখন মেন্টো হচ্ছে তখন কিন্তু এখানে চলে আসছে, এইখানে থাকছে না। মেন্টো হলে চিনে চলে এলো, মেন্টো ব্রেগমাটিক। আর মেন্টো অক্সিপিটাল, বা অক্সিপুটো মেন্টাল, এটাকে অক্সিপুটটাকে আগে বলা হয়। অক্সিপুটো মেন্টাল হচ্ছে সব থেকে বড় ডায়ামিটার, যেটা ব্রাউতে হচ্ছে, ঠিক আছে? এইগুলো বইয়েতে নিজেরা ওই কাগজে লিখে দেয়ালে টাঙিয়ে রাখবি, সুতে টুতে সবসময় চোখে পড়বে, এই কটা মুখস্থ করতে হবে, এটা মনে রাখার কোনো ফর্মুলা নেই। জেবি শর্মার বইয়ে একটা লেখা আছে 10, 11, 12, তিনটে মনে রাখলেই সবগুলো মনে থাকবে, একটা ফর্মুলেশনের মতো দেওয়া আছে, দেখবি, ওটা মনে রাখার সুবিধা। এগুলো আমাদেরও তো মনে থাকে না, আমিও দেখে আসতে পারিনি সব ভালো মনে নেই ডায়ামিটারগুলো। ও আমাকে তো এক্ষুনি বললো যে স্যার আপনি ক্লাসটা নিয়ে নিন, তো ডায়ামিটারগুলো মুখস্থ করতে হবে, সোজা কথাই। আর এই দুটো তিনটে মনে রাখা খুব সুবিধে, এগুলো কেউ বলে না, আমিও তো বলি, এগুলো তো আমি। আচ্ছা, আর ফিটাল স্কাল থেকে ইউট্রাসের সাইজ, প্রেগনেন্ট ইউট্রাসের সাইজ
সাইজ অফ প্রেগনেন্ট ইউটেরাস অ্যাটেন্স দ্য সাইজ অফ টার্ম ফিটাল হেড অ্যাট হোয়াট উইকস? কে বলতে পারবি? প্রশ্নটা বুঝতে পারলি? প্রেগনেন্ট ইউটেরাসের সাইজটা ফিটাল হেডের সাইজের মতো হয়ে যায়, টিপিক্যালি ডেসক্রাইব করা হয় 12 উইকসে। 12 উইকস অফ প্রেগনেন্সিতে ইউটেরাসের যে সাইজ হয় সেইটা মোটামুটি একটা টার্ম ফিটাল হেডের সাইজ হয়ে যায়, ফিটাল হেডের সাইজ গেল। আর ফিটাল হেড নিয়ে তো আর কিছু তোদের পড়াবার নেই, স্পেনোহেড, এটা সুচারগুলো গেল, প্রমেন্স গেল, ডায়ামিটার গেল। এবার যদি মেকানিজমটা দেখিস, তোদের লেবার মেকানিজম পড়ানো হয়েছে পরপর, এনগেজমেন্ট, ফ্লেকশন, পড়িস নি? হ্যাঁ, এড ফায়ার, এটা কিভাবে ডেলিভারিটা হয় আস্তে আস্তে, এড ফায়ার মানে পরপর প্রথমে, হ্যাঁ, এফ, তারপরে আই ইন্টারনাল রোটেশন, তারপরে আর রেস্টিটিউশন, আর ই হচ্ছে এক্সটার্নাল রোটেশন। গুড। এই পরপর কতগুলো মুভমেন্ট হয়, মেকানিজম অফ লেবারে কিভাবে বাচ্চাটা ডেলিভারি হয়, কিভাবে পরপর, অর্থাৎ প্রথমে হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? হোয়াট ইজ এনগেজমেন্ট? এনগেজমেন্ট মানে যখন ম্যাক্সিমাম এনগেজিং ডায়ামিটার হ্যাজ ক্রসড দ্য পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমটা ক্রস করে গেছে, তখন কি করে আমরা এনগেজমেন্ট হয়েছে কি হয়নি কি কোন গ্রিপে বোঝা যায়? কোন গ্রিপ দিয়ে আমরা বুঝি এনগেজমেন্ট হয়েছে কি হয়নি? সেকেন্ড পেলভিক গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ, দুটোতেই বোঝা যায়। ফার্স্ট পেলভিক গ্রিপেও বোঝা যায়, সেকেন্ড পেলভিক গ্রিপেও বোঝা যায়। অর্থাৎ পেলভিক গ্রিপগুলো দিয়ে আমরা বুঝি কতগুলো গ্রিপ। প্রথমে ফান্ডাল গ্রিপ, ফান্ডাল গ্রিপে আমরা কি বুঝি? ওখানে প্রেজেন্টিং বা ওখানে কি আছে, ফান্ডাসে কি আছে, হ্যাঁ, ভার্টেক্স আছে না, মানে মাথা আছে না ব্রিজ আছে। ল্যাটারাল গ্রিপে কি বুঝি? কোন দিকে স্পাইন আছে, কোন দিকে লিম্বসগুলো আছে। আর ফার্স্ট পেলভিক গ্রিপ আর সেকেন্ড পেলভিক গ্রিপ, যেটা ফার্স্ট পেলভিক গ্রিপ মানে হচ্ছে কোনটাকে ফার্স্ট পেলভিক গ্রিপ বলে বলতো? পলিক্স গ্রিপ কোনটাকে বলে? ফার্স্ট পেলভিক গ্রিপকে পলিক্স গ্রিপ বলে। দেখা আমাকে ফার্স্ট পেলভিক গ্রিপটা কি করে করে। এটা খুব গুলিয়ে যায় বলে মনে রাখার সুবিধার জন্য বলছি। হ্যাঁ, যে চারটে তো মোট গ্রিপ, যে তিনটে গ্রিপ মার, এই মা শুয়ে আছে, আমি এই শুয়ে আছে, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, এর মুখের দিকে তাকিয়ে আমি তিনটে গ্রিপ করতে পারবো, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ আর ফার্স্ট পেলভিক গ্রিপ। আমাদের সময় এইটা ছিল সেকেন্ড পেলভিক গ্রিপ, হ্যাঁ, বা পলিক্স গ্রিপ। এখন এইটাকে ফার্স্ট পেলভিক, বা এখন ওই জন্য ওই নামগুলো পাল্টে লিওপোল্ড করে দিয়েছে। ফার্স্ট লিওপোল্ড, সেকেন্ড লিওপোল্ড, থার্ড লিওপোল্ড আর ফোর্থ লিওপোল্ড, লিওপোল্ড গ্রিপ। তাহলে ফার্স্ট পেলভিক গ্রিপ হলো, একদম ঠিক বলেছে, এক হাত দিয়ে, এগুলো দুটো হাত দিয়ে হচ্ছিল। ফার্স্ট পেলভিক গ্রিপ আমরা এক হাত দিয়ে করি, চারটে আঙুল একদিকে থাকে আর থামটা একদিকে থাকে, এইটা দিয়ে আমরা এইরকম রয়েছে, এটা ধরার চেষ্টা করি। বাচ্চাদের এইরকম রয়েছে, তো আমরা এটা এই পোলগুলোকে ইউজুয়ালি তো ট্রান্সভার্সলি বেশি হয়, সিনসিপুট আর অক্সিপুট প্যালপেট করার চেষ্টা করি। যদি এনগেজড হয়ে যায় তাহলে আর এগুলো পাবো না, ঢুকে গেছে। এনগেজ না হলে আমরা চেষ্টা করি কোন পোলটা কোন দিকে আছে দেখার জন্য। তাছাড়া যদি না ঢোকে, মাথাটা এনগেজ না হয়, তাহলে এটা ব্যালোটেবল লাগে। এই ভার্টেক্সটা এরকম নড়াতে পারবো, ব্যালোটেবল বলে একে, অর্থাৎ ইউ ক্যান মুভ দ্য ভার্টেক্স। আর এনগেজড হয়ে গেলে আমরা আর দুটো পোল পাবো না, আর হেডটা ফিক্স হয়ে যায়, আমরা নাড়াতে পারবো না, কারণ ঢুকে গেলে তুই আর নাড়াতে পারবি না পেলভিসের মধ্যে ঢুকে গেলে। আর সেকেন্ড পেলভিক গ্রিপ যেটা, সেটা হচ্ছে তখন আমরা উই লুক অ্যাট দ্য ফিট অফ দ্য পেশেন্ট। আমি এইদিকে মুভ করেছিলাম, এবার এইদিকে ঘুরে গেলাম। সেকেন্ড পেলভিক গ্রিপ হচ্ছে এইভাবে দু হাত দিয়ে আমরা দেখি, এতে দেখেও বোঝা যায়। নর্মালি যদি এনগেজ না করে তাহলে কি হবে, মাথাটা উপরে রয়েছে, মাথাটা ওপরে রয়েছে, আমি এরকম গ্রিপ করছি, তাহলে আমার হাতটা নিচে চলে যাবে, কনভার্জিং হবে, মাথাটা উপরে উঠে যাচ্ছে। কিন্তু যদি মাথাটা ঢুকেই যায় তাহলে আমি এখান থেকে এরকম হয়ে কিন্তু তারপরে ডাইভার্জিং হবে। আর আমি তো এখানে ঢুকে গেলে কি হবে, নেকটা সরু, নেকের কাছে আঙুলগুলো কনভার্জিং হয়ে যাবে যদি ডায়ামিটার, যদি এনগেজড হয়ে যায়। আর যদি এনগেজড যদি এনগেজ না হয় তাহলে হাতটা নিচে চলে গেল, কনভার্জিং হলো। আর যদি এনগেজড হয়ে যায় এখানে আটকে যাবে, বুঝা গেল?
আর ফিটাসের হেড নিয়ে আর কি পড়ার আছে, সবই তো বলে দিলাম। তোদের কোনো প্রশ্ন আছে কারোর, কিছু বল। ফিটাল হেড নিয়ে তো আর কিছু নেই, আজকে তো শুধু ফিটাল হেডই বলেছিল। ফিটাল হেডের ডায়ামিটার, পজিশনগুলো দেখালাম, কি দিয়ে তৈরি, সবই তো বলা হয়ে গেল, আর তো কিছু বাদ নেই। অনেক সময় জিজ্ঞাসা করে সুচারগুলো দেখাও, সব সুচারগুলো এইগুলো আমি বলিনি। এই যে টেম্পোরাল সুচার আছে সামনের দিকে, এই না টেরিয়ান হলো মিড পয়েন্ট, এই টেরিয়ান হলো একটা কি, এটা ফন্টানেলি, এটা ফন্টানেলি, এটা হচ্ছে করোনাল, এদিকে হচ্ছে টেম্পোরাল আর ফ্রন্টাল, তিনটের কানেকশন। টেরিয়ান সুচার নয়, টেরিয়ান হলো একটা ফন্টানেলি। এরকম ছোট ছোট 7-8টা ফন্টানেলি আছে বিভিন্ন জায়গায়। এই যে ব্রেক মার মতো একটা, এইটা সাইজাইট, এইটাখানে একটা সাইজাইটাল থাকে মাঝখানে অনেক সময়। এগুলো অত জানতে হবে না, তোদের এই দুটো জানলেই যথেষ্ট, পরীক্ষায় বেশি জিজ্ঞাসা করবে না তোদেরকে। ভার্টেক্স পজিশন ধরতে বলে দুটো একটা ডায়ামিটারও জিজ্ঞাসা করে, বাস, আর কিছুই না। ফিটাল স্কাল থেকে আর কিছু জানার নেই। আর কিছু ছিল, এইটাই তো আমাকে বললো ফিটাল স্কালটাই বলতে, বাস। আর কেউ কিছু বুঝতে পারিস প্রশ্ন করবি বল। কারণ এইগুলো থাকে কেন, ফন্টানেলি যদি না থাকতো মোল্ডিং হলো। এছাড়াও কি হয়, আফটার ডেলিভারি, এই যে বললাম এইটা 1.5 বছর 2 বছর পর্যন্ত অসিফাইড হতে লাগে। ব্রেন কি হয়, খুব র্যাপিডলি গ্রো করে, বোনস অত ফাস্ট গ্রো করতে পারে না, যার জন্য এটা থাকলে কি হয়, অ্যাকোমোডেট হয়ে যায় ভালো। এই সব থাকার জন্য, মেমব্রেনাস ব্রেনের জন্য, ব্রেনের যে গ্রোথ হয় ডেলিভারির পরেও, ব্রেন তো খুব ফাস্ট গ্রো করে, সেই জন্য এই ফন্টানেলিগুলো থাকলে সুবিধে, যাতে ব্রেনে প্রেশার না থাকে। এগুলো, এটা কি প্রোভাইড স্পেস, এটা একবার অসিফাইড হয়ে গেলে তার স্পেস থাকবে না, এটা ওর একটা সিগনিফিকেন্স। চল ঠিক আছে।